জীবানন্দের অনেক আগে কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ দেখলে কি শান্তি না, ওই পুরীতে পালকি খাবে ওতেই শান্তি। কিন্তু মনে রাখবেন বাবা, এই পুরী ধামে বহু বহু জিনিস আছে আমাদের দর্শন করবা। আমার জগন্নাথকে সরাসরি কোনোদিন দর্শন করা যায় না। জগন্নাথকে দেখবার আগে বিশেষ করে বাবা, কারণ মায়েরা এই যে কীর্তনটা করাচ্ছে, হরি বাসরটা তৈরি করেছে বাবা, তাতে কি পাওয়া যাবে? কলির মানুষ বাবা লাভ না থাকলে কিছু করে না। দেখবেন না, চৈত্র মাসে জামা কাপড় সেল হয়, সারা বছরই কিনবে না, ওই সময় টানাটানি হয়। কেন? ওই যে জামা কাপড়ে একটু করে ছাড় দেওয়া হয়, ওই জন্য চৈত্র মাসে সেলে সব কেনাকাটা হয়, তাই না? তাহলে কলির মানুষ একটু যদি ছাড় পায়, তার জন্য পাগলের মতো ছুটে যায়। তো এই যে আমার দাদা ভাইটা কীর্তনটা করাচ্ছেন, তাতে পেল কি? কারণ বাবা কলির মানুষ যদি কিছু না পেত বাবা, সময়ের কত দাম, তাহলে কিসের জন্য এত সময়, এত মূল্য সময় ব্যয় করে এই হরিবাসরে বসে আছেন? এই সময় তো মানুষের কত কর্ম থাকে, কিসের আশায় বসেছে, কিসের লালসায় বসে আছে? এই প্রশ্নটা বাবা মৌমিতা করছে না, বাংলার নবাব হোসেন শাহ দবির খাসা সাকার মল্লিককে করেছিল। এই দবির খাসার সাকার মল্লিকটাকে এক হচ্ছে রূপ গোস্বামী, এক হচ্ছে সনাতন গোস্বামী। যারা আমরা ইতিহাস পড়েছে বাবা, বাংলার নবাব হলো হোসেন শাহ। এই হোসেন শাহ, দবির খাস আর সাকার মল্লিক, এরা ছিল ব্রাহ্মণ বংশের ছেলে। মুসলমানের ঘরে কাজ করতে বলে ওদের নামটা নিতে হয়েছিল মুসলমানের নাম, রূপ আর সনাতন নয়। ওদের নাম হচ্ছে দবির খাস আর সাকার মল্লিক। তো এদের দুজনকে নবাব প্রশ্ন করেছিল, আচ্ছা দবি সাকার, তোদের কাছে একটা প্রশ্ন রাখলাম। কি প্রশ্ন? আচ্ছা আজ আমি তোদের বেতন দিতে পারছি বা মাইনে দিতে পারছি, তোরা দুজনে আমার কথা শুনছিস, আমার কাজ করছিস। কিন্তু যেদিন আমি তোদের বেতন দিতে পারবো না বা যেদিন আমি তোদের মাইনে দিতে পারবো না, সেদিন কি তোরা দুই ভাই আমার কথা শুনবি না আমার কাজ করবি? কি মায়েরা ভালো করে একটু অনুভব করতে হবে। এই জগতে অনেক বাড়িতে বাবা রান্নার লোক থাকে, বাসন মাজার লোক থাকে, কাপড় কাচার লোক থাকে, রাখি না কাজের লোক। আচ্ছা মা, এমনি এমনি কি করবে? বেতন দিতে হবে, আর বেতন যদি না দিয়েছো তো তোমার কথাও শুনবে না, তোমার কাজও করবে না। তার রূপ আর সনাতনকে প্রশ্ন করেছিল বাংলার নবাব হোসেন শাহ, আজ আমি মাইনে দিতে পারছি, তোমরা দুই ভাই আমার কাজ করছো, কিন্তু যেদিন আমি মাইনে দিতে পারবো না, সেদিন কি তোমরা দুই ভাই আমার কথা শুনবে না আমার কাজ করবে? করবে না তো? কিন্তু জানো আমার মাথায় আসে না, ওই নদীয়ার মাটিতে যার আজানো লম্বিত ভুজ, যার চাচর কেশর কেশ, সে যখন হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে ধরে যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্তরা খোল করতাল নিয়ে ওই নিমাই পণ্ডিতের পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো, বলতে পারো সনাতন, তারা কিসের আশাতে যায়? আমার নিমাই পণ্ডিত তো মাইনে দেয় না, তাহলে কিসের আশায় যায়? এই যে আমার দাদা ভাইটা কীর্তনের আয়োজনটা করেছে বাবা, কারোর বাড়িতে বাড়িতে 10 টাকা করে দিয়ে বলেছে যে আমাদের মৌমিতাদি কীর্তন গাইবে, আপনারা যাবেন? কাউকে বলেছে না। হয়তো প্রোগ্রাম দেখেছে যে অমুক অমুক কীর্তনিয়ারা আছে, কিন্তু কাউকে 2 টাকা দিয়ে বলেনি যে কীর্তন শুনতে যেও তোমরা। তাহলে কিসের আশায় এসেছে? এখন তো বাবা এরা যে ইউটিউব করছে, 2 দিন পরেই ছেড়ে দেবে, তারে মৌমিতাকে সবাই দেখতে পাবে। তাহলে কিসের আশায় এসেছেন? এটাই হলো চৈতন্য মহাপ্রভুর কৃপা। অভক্ত হলে হবে না বাবা, তারা দেখো বাড়িতে সিরিয়াল দেখতে ব্যস্ত, কিন্তু যদি হৃদয়ে প্রেম ভক্তি থাকে, পাগলের মতো 5 মিনিট হলেও তারা কিন্তু বাবা হরিবাসরে ছুটে আসে। কারণ সন্ধ্যেবেলা দেখেন এই তো অবস্থা, তাই না? এটা যদি বাবা এখানে একটা গ্রুপ ড্যান্স হতো বা যাত্রা নাটক হতো না, লোক ধরানো যেত না, তাই না?
তাহলে মনে রাখতে হবে এটা কলিযুগে যারা যারা আসবে তাদের হৃদয়ে যতক্ষণ না প্রেম ভক্তিটা থাকে ততক্ষণ কীর্তন আসরে আসবে না। তাহলে মহাপ্রভুর নামের এমনই একটা গুণ আছে, এমনই একটা দাহিকা শক্তি আছে যার জন্য আপনারা পাগলের মতো ছুটে এসেছেন। ঠিক তদ্রূপ এই যে দাদা ভাই কীর্তনটা করাচ্ছেন তাতে হবে কি, গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরি নাম যজ্ঞের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো বধূ আমি সেই ভক্তের ঘরে কি করি জানো, আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। ও মাইরা, এই অনুষ্ঠানটা চালাবার জন্য আমি কথার কথা বলি, যদি আমার 6 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম, এই যে প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে, হরি বাসরটা তৈরি করেছে, আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে, ভক্ত সেবা, মানে টোটাল খরচে বলি বাবা 6 লাখ টাকা যদি খরচা হয়, কম করে, আমার তো জানা নাই, কথার কথা বললাম, কিন্তু আমার রাধারানী আরো কিন্তু 6 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে? যে ধনে চোরেরা চুরি করতে পারে না, যে ধনে কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনোদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যদি একেবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একেবারে লেগে যায়, যদি একজন ভক্ত কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারে কি দশা হয়ে জানো, ও তারে ভিতরে বাঘি ও বাঘির আলো ভিতরে বাহি ভিতরে বাহির আলো করে ভাইরা, যে জন কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে সেই জানে কৃষ্ণ নামে কাঁদার কত সুখ। কারণ এই পৃথিবীতে বাবা সবাইকে ভুলে যেতে হবে। ভাগবত বলছে বাবা সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। একটু আস্তে আস্তে মেরো না, বড্ড কানে লাগছে। এই জগতের সংসারে বাবা, জগতের সংসার মাঝে একবারের জন্য কোনোদিন সবাইকে ভুলে যেও, কিন্তু কোনোদিনই যেন আমার গোবিন্দ চরণ ভুলে যেও না। কেন? তার মতো আপনজন, তার মতো দিনের বন্ধু আর পৃথিবীতে তোমার কেউ হবে না। যদি বলেন কেন, একটু বাস্তবে মিলিয়ে নেন মা। তার মতো বন্ধু যদি হতো, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, কি মায়ের আমাদের আসবার আগে কথা ভাবেনি?
আপনারা আমরা প্রশ্ন করব কেন মৌমিতা? আমি জন্মেই মার কোলে বসেছিলাম, আমার মা তো আমার কথা আগে ভেবেছিল, বলে না কখনো তোমার মা ভাবেনি তোমার কথা, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যতদিন না আমরা নারী জাতি বাবা, আমরাও মা হয়েছি, আমি একটা মা। এই জগতে গর্ভে সন্তান যতদিন না আসে ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। বলেন তো ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? না, মা যদি নিজে তৈরি করতে পারত তাহলে তো গর্ভের সন্তান আসবার আগে পারত, কিন্তু হবে না বাবা। যখনই তোমার সন্তানের 5 মাস বয়স হয় তখনই মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে দিল কে? একদিনের একটা শিশু জন্মগ্রহণ করে কি খাবে? কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই তার মতো হৃদয়ের বন্ধু আর কেউ হবে না। তো মায়েরা, তো চলেন আজকে সবাই আমার এই দাদা ভাইদের আশীর্বাদ দেবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে তাদের যেন কৃষ্ণ চরণে মন মতে থাকে। তো চলেন মা, আজকের আমরা সন্ধ্যাবেলায় সবাই চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে মা? তা সবাই যখন রেডি হয়ে আছে চলে যাব, তাহলে মায়েরা সবাই চলে গেলে কীর্তনটা হবে কাকে নিয়ে? কেউ যাব না মানে কারোর দেহ যাবে না, প্রত্যেকের মন গুলো যাবে, তাই না? কারণ একটা কথা মনে রাখবে বাবা, দেহটা যদি এখন নবদ্বীপে যায়, দেহটা যদি এখন বৃন্দাবনে যায়, স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে পুলে নাতিপুতি ওদের অর্ডার নিতে হবে, তবে তুমি যেতে পারবে, না হলে পারবে না। কিন্তু মন, এই মনটা বাবা স্বাধীন। ওই মনকে বলতে হবে না এখন স্বামী আমি নবদ্বীপ যাব, এখন স্বামী আমি বৃন্দাবন যাব, ওকে কোনো অনুমতি নিতে হয় না। এক্ষুনি একটু চোখটা বন্ধ করে মনে করো আমি সুরধনী গঙ্গার তীরে যাব, একটু চোখ বন্ধ করে মনে করো আমি বাঁকে বিহারীর চরণে যাব, তো সোজা বাবা চলে যাবে। তো আজকে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিয়া উদয়গিরি ওইলা পূর্ণচন্দ্র গগর অমাইরা সন্ধ্যাবেলায় একটু ভজন সাধনের সময়, কই দেখি সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদিয়া উদয়গিরি আমার গোনারি নদিয়া পূর্ণচন্দ্র আমার গৌরী হরি কৃপা করি হইল দাদা কৃপা করে
মধ্যে উদয় হলেন বাবা, কিন্তু উদয় হয়েছিল বটে, আমরা মানুষ হয়ে বাবা কত জাতের ভেদাভেদ করি। আমরা মানুষ হয়ে কত জাতের ভেদাভেদ করি বাবা, কে হিন্দু কে মুসলমান, কে নিচু জাত কে উঁচু জাত, কত ভেদাভেদ হয়। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর বাবা কোনো ভেদাভেদ ছিল না, সবাইকে কোল দিয়েছে। আর যার জন্য বাবা আজও যাবেন নবদ্বীপের মাটিতে একটা কুকুরের মহোৎসব হয়। আচ্ছা বাবা একটু ভেবে দেখেন, আমি যদি মরে যাই, আমার ছেলে 1 বছর বাৎসরিক করবে, 2 বছর করবে, বা 3 বছর বা 5 বছর, তারপরে নয়। কিন্তু মহাপ্রভুর আমলে সেই কুকুর কবে দেহ রেখেছে বাবা, আজও কিন্তু নবদ্বীপের মাটিতে সেই কুকুরের মহোৎসব হয়। যারা যাবেন নবদ্বীপে এখনো শুনে আসবেন, দর্শন করে আসবেন। তাহলে কেন মানুষে যেটা পারে না সেটা কিন্তু পশুকুলে জন্ম নিয়ে কুকুরে করে দেখিয়েছে। কিন্তু আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে আমরা এখনো পতিত হয়ে পড়ে রইলাম। একটা অবলা জীব, সে কৃষ্ণ বলতে পারে না, সে বলতে চায়, আর আমরা বলতে পারি, বলতে চাই না। এই কুকুরটা কোথায় ছিল জানো? একটু শান্তভাবে মায়েরা আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। কারণ যোগ একবার আসে, কাল সকালবেলা থাকবো এই গ্যারান্টিটা বাবা এখানে কেউ দিতে পারবে না। পরীক্ষিত মহারাজের জীবনের গ্যারান্টি ছিল যে 7 দিন এখনো আয়ু আছে, কিন্তু আপনাদের আমাদের এখনো কিন্তু বাবা 7 দিন আয়ু না। কেউ বলতে পারবো না যে আমি 7 দিন থাকবো, এর ভিতরে যদি আমার ডাক এসে যায় আমাকে চলে যেতে হবে। তাহলে আজকে যখন এক জায়গা হয়েছে, হেলায় হারাবেন না, নষ্ট করবেন না সময়, অনেক কিছু জানতে পারবেন। এই কথাগুলো একটু শ্রবণ করলেন। মহাপ্রভু চৈতন্য নাম নিয়েছেন কেন? চেতনা দেবেন বলুন। পতিত পাবন নাম নিল কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলুন। তো এই যে কুকুরটার কথা জানবো, যেটা মানুষে পারে না সেটা কিন্তু কুকুরে করে দেখিয়েছে। কোথায় জানো? এই মহাপ্রভুর একজন পার্ষদ ছিল বাবা, মহাপ্রভুর একজন ভক্ত ছিল, যার নাম ছিল সেন শিবানন্দ। অনেকে বলে শিবানন্দ সেন, আবার অনেকে বলে সেন শিবানন্দ, একই মানুষ, দুভাবে ডাকা হয়। তো এই শিবানন্দ ইনি ছিলেন বাবা প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী মানে বোঝো তোমার? ভগবানকে দিয়ে প্রসাদ পায়, ভগবানকে দিয়ে পায়, যা কিছু পায়। কি গো, ভগবানকে দিয়ে খাও তো? হ্যাঁ, সবাই সবাই। আমি বলছি না যে শুধু ডালা দিলেই ভগবান খায়, যা কিছু খাবে সবগুলোকে তুলে নিয়ে একবার বলো ভোজনে চ জনার্দন। কারণ তোমরা যদি প্রসাদ ভোজী নাও হও তো সবগুলোকে তুলে নিয়ে একবার বলো ভোজনে চ জনার্দন। তার মানে আমার খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। একটু জলও যদি খেতে যাও, সেটা কপালে ঠেকিয়ে ওই মন্ত্রটা উচ্চারণ করো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে ওই জলটা আমি খাবো, আমার খাবার আগে ওটা ভগবানকে দেওয়া হয়ে গেল, প্রসাদী হয়ে গেল, ওইটা আমি পান করলাম। তো এই শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। আর একটা কথা মনে রাখবেন মা, অনেক অনেক ভক্তরা বাবা এখন নিরামিষ সেবা করে, নিরামিষ রান্না করে দেখবেন বাবা তার একটা স্বাদ আলাদা। আর ওটাতে যখন একটা তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করবে, ওর স্বাদটা বাবা সঙ্গে সঙ্গে বদলে যায়। মিলিয়ে নেবেন, একই রান্না করবে, রেখে দেবেন দুদিকে, একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করবে আর একটা আলাদা করে রেখে দেবে, দুটো আস্বাদন করে দেখবে দুটো সম্পূর্ণ আলাদা। কেন? ওটা ভগবান উচ্ছিষ্ট করেছে আর এই নিরামিষটা ভগবান উচ্ছিষ্ট করে। আর যে বাড়িতে বাবা প্রসাদী হয়, সে বাড়ির ধারে কাছে গেলে তুমি অনুভব করতে পারবে এই বাড়িতে ভগবানের জন্য ভোগ রন্ধন হচ্ছে। মানে এর একটা সুবাস আলাদা। যেমন দেখবেন যে বাড়িতে মাছ মাংস হয়, ওর বাড়ির ধারে কাছে যাবে, বুঝতে পারবে যে এর বাড়িতে কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন হচ্ছে। আর ভক্ত বাড়ির ধারে কাছে
কাছে যদি যাও, ভগবানের প্রসাদী রান্না হবে, ওর স্বাদ বা গন্ধ একটু আলাদা। তো শিবানন্দ এরা প্রসাদ ভোজি, প্রতিদিন ভগবানকে ভোগ লাগায়। ভক্তরা মানে অনেক অনেক শত শত ভক্তরা যায়, শিবানন্দ ওই প্রসাদী সবার হাতে দেয়। লক্ষ্য করে দেখেন ঘটনাটা কিরকম ঘটলো। হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। অমাইরা কুকুর তো মাছ মাংসের গন্ধ পেলে ছোটে, তাই না? কিন্তু আজকের এই কুকুরটা একেবারে আলাদা। তা যেই না রাস্তা দিয়ে যাচ্ছে, আর কুকুরের বাবা সব থেকে ঘ্রাণ শক্তি বেশি, যার জন্য কুকুরে চাকরিও করছে, তাই না? চোর ডাকাতকে ধরবার জন্য সরকারি চাকরি করছে কুকুর, কেন? ওর ঘ্রাণ শক্তির জন্য। তো আজকে কুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই সুবাসটা কুকুরের নাকে আসছে। মনে মনে ভাবলো বাবা বাবা বাবা, মনে হচ্ছে ওই বাড়িতে কোনো কিছু রন্ধন হচ্ছে, একবার যাই তো দেখি। তা কুকুরটা গিয়ে বসেছে, আর বসে দেখলো বাবা শত শত ভক্তরা সবাই বসে আছে। মধ্যাহ্নকালীন আরতি সমাপ্ত হলো, এইবার প্রসাদ বিতরণ হচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ নিয়েছে। এই যে আগে আমার ভাইটি বাতাসা দিয়ে গেল, কেউ না কেউ বাবা, কেউ বাদ যায়নি, সবাই পেয়েছে। আচ্ছা বলো তো, যদি একাধারে চুপটি করে যদি একটা কুকুর বসে থাকে, কোনো ডাকাডাকি করবে না, কোনো কান্নাকাটি করবে না, কোনো ঝগড়াঝাটি কামড়াকামড়ি করছে না, একাধারে যদি চুপটি করে একটা কুকুর বসে থাকে, কেউ কি প্রসাদীটা নিয়ে কুকুরকে দেবে? তেমন ভক্ত জগতে বড় দুর্লভ, তবে আছে, নেই বলা ভুল। অনেক ভক্তরা আছে এই পশু পাখিদেরও ভালোবাসে, মানে মানুষকে যত না ভালোবাসে বাবা, তারা পশু পাখিকে বেশি ভালোবাসে। তার শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে, আর হঠাৎ দেখে না আড়ালে চুপটি করে একটা কুকুর বসে বসে কাঁদছে। কাঁদছে কেন? অবলা তো, কথা বলতে পারে না। কুকুরটা কাঁদছে আর বলছে, গৌরহরি, তোমাকে দেখবার জন্য আমার নয়নে দিয়েছো, তোমার এই কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য আমার কর্ণ দিয়েছো, তোমাকে দেখবার জন্য আমার নয়ন দুটো দিয়েছো, তোমার ধামে যাবার জন্য দুটো নয় আমার চারটে পা করে দিয়েছো। কিন্তু গৌরহরি, তোমার নামে যে আমি বলবো, সেই বলার মতো তুমি আমার হৃদয়ে ভাষাটা দাও। আমি যে কাউকে বলবো যে আমার একটু প্রসাদী দাও, আমার কথা কে বুঝবে? আমি তো কথা বলতেই পারি না, কে বা দেবে আমার একটু প্রসাদ? কুকুরটা বসে বসে কাঁদছে। মায়েরা চরণ ধরে বলি, গন্ডগোল নয়, কারণ এটা তো অন্যান্য কীর্তন নয়। মনে রাখবেন বাবা, নাচানাচি করার শ্রোতা বা কীর্তনিয়া অনেক পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসে। কৃষ্ণ নাম গাওয়া বা শোনার ভক্ত বড় দুর্লভ, কিন্তু যে একবার কৃষ্ণ নামে কেঁদেছে সেই জানে কত আনন্দ। যে একবার কৃষ্ণ নামে ভেসেছে সে জানে এ নামে কত আনন্দ। যেটা কোথাও পাবে না, যেটা কৃষ্ণ নামে তোমরা পাবে। তো আজকে শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে কুকুরটার কাছে বসেছে। কি রে, আস্তে মা আসতে, কাঁদছিস কেন? অবলা চিত্ত। শিবানন্দ গিয়ে কুকুরটার বুঝতে পেরেছে ওর কিছু একটা হয়েছে। তা কুকুরটাকে বলছে, রে তোর কি শরীরটা খারাপ হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? আমায় বল, তোর কি কষ্ট হচ্ছে? কুকুরটা কিছু বলতে পারছে না। দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে, মানে বোঝাতে চাইছে তোমাদের ওই প্রসাদী আমার একটু দাও।
কিন্তু তো কথা বলতে পারছি না কুকুরটা। আচ্ছা মাইলা, ভক্ত চিনবে কি করে? এই যে গলায় তুলসীর মালা দেখলে মনে করবে বড় ভক্ত না। দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে খুব বড় ভক্ত না। তাহলে শিখা রেখে দিয়েছি, গেরুয়া বসন করেছি, নামের মালা হাতে, খুব বড় ভক্ত না। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত ভক্ত রেছে। ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয় একবার কৃষ্ণ নামে যার হৃদয় কাঁদে, ওই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই বাবা তার হৃদয়টা কেঁদে ওঠে। অনুভব করবেন সেই চোখের দিকে তাকালে সে ভক্ত হয়েছে কি হয়নি। তো আজকে শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়ে ধরতে পেরেছে। এ কাঁদছে কেন? এর একটু প্রসাদী দিতে হবে। আজকে কি করেছে? নিজের যে প্রসাদীটা ছিল শিবানন্দে, হরি বল, দাদা চা এখন দিও না, দিও না, এগুলো এখন সময় নয়। এগুলো কীর্তনিয়া ওঠা নামার সময় দিতে হয়, কীর্তন চলাকালীন নয়। হরি বল, অপরাধ নেবেন না বললাম বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে শিবানন্দ কুকুরটাকে বলছে, ঠিক আছে বুঝেছি, তোর আর বোঝাতে হবে না। তার মানে তুই বলতে চাইছিস সেই প্রসাদী একটু পাবি, তাই তো? ঠিক আছে দাঁড়া। তা শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল, শিবানন্দ কি করেছি? কুকুরটাকে দিয়েছে। আর ওই কুকুরটা এমন স্বভাব হয়ে গেল, যেদিন যেদিন বাবা ওই বাড়িতে প্রসাদ বিতরণ হয়, ওই কুকুরটা দুপুরবেলা ওই ভক্তের বাড়িতে আসে। মানে দেখে মনে হচ্ছে কুকুরটা যেন শিবানন্দের বাড়ির পোষা কুকুর। মানে মাছ মাংসের গন্ধের দিকে যায় না, ওই যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, কীর্তন হয়, যেখানে সাধু সঙ্গ হয়, ওই কুকুরটা সেখানে চলে যায়। তো এইভাবে চলতে চলতে বাবা আজকের হয়েছে একাদশী। যদি বা আজকের একাদশী নয়, কালকে একাদশী, তাই তো? জানো তো নাকি ভুলে টুলে গেছো? হ্যাঁ, তো যারা একাদশী করো তারা অবশ্যই জানো কালকে একাদশী। তো বিশেষ করে যারা একাদশী করবে আর যারা করবে না তাদের বিশেষ করে শোনা দরকার। তো কালকে যেহেতু আমাদের একাদশী, তা আজকে শিবানন্দ বাড়িতে একাদশীর আয়োজন করেছে। অমাইরা একাদশীতে বাড়ি অন্ন টন্ন হবে কি? ভগবানে কি অন্ন ভোগ লাগাবে? লাগাবে না। ফলমূল সাকার তৈরি করে দেবে। তা যেই না ভগবানকে ওই ফলমূলের প্রসাদী দিয়েছে, আর প্রতিদিন তো শিবানন্দের বাড়িতে কুকুরটা আসে। শিবানন্দ মনে মনে ভাবলো আজকে তো একাদশী, তা এই একাদশী তিথিতে কুকুরে কি আর ফলমূল খাবে? তাহলে ওর জন্য আলাদা করে একাদশী তো কি হয়েছে, ও তো কুকুর জাতি, ওর জন্য একটু অন্ন বানিয়ে রাখা। তা ভক্ত আর একটা ভক্তের জন্য একটু অন্ন বানিয়ে রেখেছি, আর সেটা ভোগ লাগানো হয়নি বাবা, ফলমূল ভোগ লাগানো হয়েছে। দুপুরবেলা সমস্ত ভক্তরা এসেছে, একাদশীর ভক্তরা, অনেক ভক্ত একাদশী করেছে, আর সবার হাতে হাতে ওই ফলমূল সাকার দিচ্ছে। আর কুকুরটা একধারে বসে আছে, আর কুকুরটার সামনে শিবানন্দ ওই প্রসাদী নয়, ওই অন্ন ব্যঞ্জন ওই কুকুরটার সামনে কলা পাতায় দিয়েছে। কুকুরটা ওই অন্নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি কাকে বোঝাবো? একাদশীতে অন্ন পাওয়া নিষিদ্ধ। আমি কাকে বলবো যে একাদশীতে অন্য যারা যারা সেবা করে তারা পাপ ভক্ষণ করে? কে গো মায়েরা? অবলাজি সে জানে। আর আমরা কৃষ্ণ নাম শুনতে পাই, গাইতে পারি, আমরা জেনে না জানার ভান করি। কিছু করতে হবে না যদি কেউ একাদশী তিথিটা পালন করে। ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো একাদশীর ব্রত। তো
তো আজকে কি করেছে, কুকুরটাকে অন্ন দিয়েছে, আর কুকুরটা অন্যের দিকে তাকিয়ে বলছে গৌরহরি। আমি কাকে বোঝাবো, আমি কাকে বলবো? কারণ আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবদের মুখে একাদশীতে অন্ন সেবা করলে পাপ ভক্ষণ করা হয়, রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে বলে দাও, আমি আজকের কাকে বোঝাবো আমার মনের কথা? তুমি আমায় বদন দিয়েছ বটে, কিন্তু বলার মতো আমায় ভাষা দিলে না। তবে গৌরহরি, আজকে যদি আমায় ফলমূল সেবা না দেয় শিবানন্দ, আজ আমি সারাদিন কিছু খাবো না, মরেও যদি যেতে হয় আমি এই অন্যের দিকে ঘুরেও তাকাবো না। তা কুকুরটা অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। শিবানন্দ গিয়ে কুকুরটার কাছে বসেছে, কিরে আমি যে তোর জন্য এত ভালো করে যত্ন করে অন্ন বানালাম, তুই পাবি না? কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার কথা আমি কাকে বুঝাবো? কে বুঝবি আমার কথা? যে আজকের একাদশীতে অন্ন পাওয়া নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে। ও বুঝেছি, তার মানে তুই আজকের অন্নের দিকে তাকাচ্ছিস না, মানে আজকের অন্ন পাবি না। হ্যাঁ রে, তুইও কি একাদশী করলি নাকি? কুকুরটা মাথা নেড়ে সাই দিল, আমিও তোমার সঙ্গে একাদশীর ব্রত করব। শিবানন্দ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, মানুষে যেটা পারে না তুই অবলা জীব করে দেখালি। ওরে আয় আয়, ওরে আয় আমার বুকে। ওরে ভক্ত একেবারে আই আই আমার হৃদয়ে আই রে, একেবারে আমার হৃদয়ে। যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ঠিক আছে কাঁদিস না, আমার প্রসাদীটা আজকে তোকে দেব। একাদশীর ফলমূলের প্রসাদী শিবানন্দ কুকুরটাকে দিয়েছে। আর যেই না শিবানন্দ কুকুরটাকে দিয়েছে, মনের আনন্দে একাদশীর প্রসাদ সেবা করেছে। অমাইরা মনে রেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। রমণীর গুণটা আছে তো, কারণ নারীরাই তো পারে সংসারটাকে ঠিক করে রাখতে। আর নারী যদি দুর্বল হয়ে যায় কি বাবা হবে? সে পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার কখনো করতে পারবে না। একটা পুরুষ যেটা না পারে একটা নারী করে দেখাতে পারবে। যার জন্য বাবা অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন মা দশভুজা 10 হাতে যদি সামলাতো, 10 হাতে অসুর নিধন করেছিল বলে তবে দেবতারা তাদের দেবত্ব ফিরে পেয়েছিল। তাহলে সেদিন তো ভগবান নিজেই যেতে পারতো, কিন্তু গেল না, পাঠালো একটা নারী শক্তিকে। তাহলে মায়েরা তোমরাই পারো সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। স্বামী যদি একাদশীর বিরোধী হয়,
বলে শোনো আজকের হাঁড়ি চড়বে না বাড়িতে, কোথায় খাবে তো যাও, চলে যাও। শাস্ত্র বিধান দিয়েছে বাবা, যে স্বামী কৃষ্ণ ভজনে বাধা দেবে সে স্বামীকে ত্যাগ করা বাঞ্ছনীয়। কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দিয়েছে, সে বাবা মা হোক, স্বামী হোক, ছেলে হোক, বউ হোক, নাতিপুতি যেই হোক, সবাইকে ত্যাগ করে দাও, কিন্তু কৃষ্ণ চরণ তোমার আঁকড়ে ধরে থাকতে হবে। কারণ আমরা মিথ্যাবাদী কি করে হব? আমরা তো কথা দিয়ে এসেছিলাম আমরা কৃষ্ণের দাস হব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী আর কেউ হবে না। আমাদের মতো মিথ্যাবাদী আমরা বললাম কৃষ্ণ দাস, হলাম মায়ার দাস। তার জন্য বলি মা, তোমরাই পারো পরিবারটাকে ভক্ত করতে। তোমাদের ছেলে পুলে নাতিপুতি যারা যারা আছে কিছু হবে না। কে বলেছে শরীর অসুস্থ হয়ে যায় একাদশী করলে আরো ভালো থাকবে? আমি বলে যাচ্ছি তৈরি করবে ছোটবেলা থেকে, ছোট ছোট বাচ্চাদের। হ্যাঁ গো, আমি তো বলছি না যে একেবারে নির্জলা হও, নির্জলা হতে হবে না। ফল খাওয়াও, ফল না পারো দুধ খাওয়াও, তাও যদি না পারো শাকার তৈরি করো। কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, পঞ্চশস্য বাদ দিলেই হবে। এই অন্নটা একেবারে নিষিদ্ধ করে দেখো। যদি তোমার সংসার কৃষ্ণ ভক্তের সংসার না হয় তো বাবা সেদিন থেকে কীর্তন গাওয়াটাই ছেড়ে দেবে। কারণ এই নারীরা পারে তার সংসারটাকে শক্ত করে কৃষ্ণ ভক্ত তৈরি করতে। তো আজকে শিবানন্দের বাড়ির পোষা কুকুর হলো, আর যেই না কুকুরটা ওই শিবানন্দের বাড়িতে থাকে, প্রতি বছর নবদ্বীপের মানুষরা সবাই যায় রথযাত্রার সময় পুরী ধাম। এই রথযাত্রার সময় আজও বিধান আছে বাবা, পুরী ধামে সবাই নবদ্বীপের ভক্তরা যায়। তা শিবানন্দ কুকুরটা বায়না ধরেছে, প্রভু আমিও যাব। তবে বাবা এখনকার সমাজ নয়, তখনকার সমাজ কুকুর বিড়ালের এঁঠোগুলো খুব মানামানি করত। মানে যদি কুকুরের ছোঁয়া লাগে তো স্নান করতে হবে, বিড়াল যদি কোথা থেকে হেঁটে যায় তো গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করতে হবে। তা শিবানন্দ কুকুরটাকে নিয়ে যাচ্ছে, সমস্ত ভক্তরা বলে বললেন শোনো শিবানন্দ, কুকুরটাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো আমরা কেউ তোমার সঙ্গে সঙ্গ নেব না। কারণ এই কুকুরের ছোঁয়া যদি লাগে আমরা অপবিত্র হয়ে যাব। তো শিবানন্দ বলছে ভাই একটা কাজ করো, তাহলে তোমরা তোমাদের মতো যাও, আমি আমার কুকুরটাকে নিয়ে পুরী ধামে যাব। তা নদী পার হতে হবে, নৌকার ঘাটে গিয়ে বাবা মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই আমার কুকুরটাকে একটু পার করে দেবে? তা মাঝি তো রেগে গিয়ে বলছে, শোনো তোমার কুকুরটাকে যদি আমার নৌকায় তুলি আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর আজকে যদি তোমার কুকুর নৌকায় ওঠে তাহলে আমার এই নৌকাতে সারা দিন আর কেউ উঠবে না। তাহলে কি করব বলো? আমি কি তোমার সারা দিনের রোজগার বন্ধ করে তোমার কুকুর পার করাবো? বলো তুমি কি করবে বলো। তা শিবানন্দ বলছে ভাই একটা কাজ করো না, যদি সবার ভাড়াটা আমি যদি একা তোমায় দিয়ে দিই তাহলে তো পার করে দেবে। বলে ঠিক আছে তাহলে সবার ভাড়াগুলো দিয়ে দিও, সারা দিনের রোজগারটা তুমি দিয়ে দিও। তবে হ্যাঁ, আর নদীর ওঘাটে গিয়ে তোমাকে বালতি করে জল নিয়ে আমার নৌকাটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। কারণ কুকুর উঠবে, অশুচি হয়ে যাবে, অপবিত্র হবে, তোমাকে ধৌত করে পবিত্র করে দিতে হবে। ঠিক আছে ভাই তুমি যখন বলছো আমি তাই করব, কিন্তু আমার কুকুরটাকে রেখে যেতে পারবো না, ওকে নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো। কুকুরটাকে নিয়ে নৌকায় উঠেছে, আর নৌকাতে উঠেছে যেই না নৌকাটা ছেড়েছে কুকুরটা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার প্রভুর কাছে আমার প্রভুর এত কষ্ট। সবাই কত কত কথা বলছে, তাই আমি সিদ্ধান্ত নেব আজই আমার এই মালিকের কাছ থেকে আমি চলে যাব। মরতে হলে একা মরবো, আর যদি পুরী ধামে যেতে পারি তো একা যাব, কিন্তু আমার মালিকের সঙ্গে যাব না। কারণ আমি আছি বলে আমার মালিকের এত কষ্ট। এইবার নদীর ঘাটে গেছে, নৌকা থেকে নেমেছে, আর কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর বালতি বালতি করে জল নিয়ে নৌকাটা শিবানন্দ পরিষ্কার করছে।
আর এই নৌকাটা পরিষ্কার করছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে শিবানন্দকে রেখে পালিয়ে গেছে। মালিকটা যেই না পিছনে তাকিয়েছে, কুকুরটাকে দেখতে পাচ্ছে না। মাঝি বলে উঠলেন, কি ভাইয়া দেখলে তো, ওটা কুকুরের জাত। হাজার যদি তুমি পোষো, ওর স্বভাব জীবনে বদলাবে না। মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, সেই দিকে ছুটেছে। দেখলে তো, যার জন্য তুমি এত কষ্ট করলে, আজকে সেই তোমার দেখো আজকের এখানে ফেলে রেখে একা চলে গেল। অভিমান হলো শিবানন্দের, যার জন্য আমি আমার সঙ্গ ছাড়া হলাম, আমি দলবল ছাড়া হলাম, আমি একা যাচ্ছি ওকে নিয়ে, আর ও কিনা আমাকে ছেড়ে ও চলে গেল। ঠিক আছে, তা ও যদি আমায় ভুলে যেতে পারে, আমি ওকে ভুলতে পারবো না, আর কোনোদিন কখনো ওকে আমার বাড়িতে আশ্রয় দেব না। কিন্তু মাইরা, কুকুরটা গেল কোথায়? শিবানন্দের অনেক আগে কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ধাম, পুরী ধাম। যারা দর্শন করেছেন বাবা জগন্নাথ ধাম, দেখবেন মা, জগন্নাথ দেখবার আগে একটা রূপ দর্শন করতে হয়, যেটা হলো গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন? কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? ওই একবার হাত তোলেন তো দেখি, কারা কারা দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখেছেন? দেখবে কি করে বাবা, সব তো এক সপ্তাহের মধ্যে 3 দিন তো পুরী, আর 3 দিনই তো বাবা শুধু 3 দিনই পাল্টি খাবে, আর অতি কষ্টে ঠেলাঠেলি করে একবার জগন্নাথ দেখবে। কোন ভক্ত মনে করবে না যে 3 দিন আমার ঢেউ খাওয়া বন্ধ হোক, আমি 3 দিন যেন আমার জগন্নাথ দর্শন করব। অত সোজা নয়, ঢেউ খাওয়াটা মিস করা যাবে না। যেখানে যাও না কেন বলে, আগে পুরীতে নিয়ে চলো না, ওই জায়গায় গেলে তবে শান্তি। জগন্নাথ দেখলে কি শান্তি? না, ওই পুরীতে পাল্টি খাবে হতেই শান্তি। কিন্তু মনে রাখবেন বাবা, এই পুরী ধামে বহু বহু জিনিস আছে আমাদের দর্শন করবা। আমার জগন্নাথকে সরাসরি কোনোদিন দর্শন করা যায় না। জগন্নাথকে দেখবার আগে বিশেষ করে বাবা 18 নালা দর্শন করতে হয়, আর 18 নালা দর্শন না করে যদি কেউ জগন্নাথ দেখে, আজকের গ্রন্থ বলছে সে জগন্নাথ দেখায় নাকি কোনো ফল হয় না। আরো বলে যাই বাবা, ওই জগন্নাথ দেখবার আগে ওই সম্মুখে আছে গরুর ধ্বজস্তম্ভ। এই গরুর ধ্বজস্তম্ভতে আজও আমার মহাপ্রভুর হাতের চিহ্নটা বর্তমান। প্রতিদিন মহাপ্রভু ওই গরুর ধ্বজস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ, একবার মহাপ্রভু তো সচল জগন্নাথ, আমার সচল জগন্নাথ ওই অচল জগন্নাথ দর্শন করি। এবারে আমায় কৃপা